ডাব্লিউবিসিএস পরীক্ষার কাট অফ কীরকমভাবে থাকে। তো প্রথমেই বলে রাখি, কাট অফটা অনেকেই বলে স্যার কাট অফটা একটু বলে দিন কীরকম থাকে। তো এটা প্রত্যেক বছরে কখনো কমে যায়, কখনো একটু বেড়ে যায়। অতএব কাট অফ প্রত্যেক বছর সেম থাকবে এটা ভেবো না, ঠিক আছে। আর এবারে আমি এটা কিন্তু খুব বেসিক ধরে নিয়ে ভিডিওটা বানিয়েছি, যারা হয়তো অনেক দিন ধরে পরীক্ষাটা দিচ্ছে তারা ভাবে সবাই জানে, কিন্তু অনেকেই জানে না বলে এটা বাড়া হচ্ছে। যাই হোক, এটা খুব বেসিক জিনিসগুলো বলে দিই। এবার ধরে নেওয়া যায় কাট অফ এবারে খুব কম, 97 কাট অফ 200 নম্বরের মধ্যে। তুমি ভাবছো যে বাহ 97 তো কোনো ব্যাপারই না, তার মানে হয়তো পরীক্ষাটা খুব শক্ত হয়েছে। আর অনেক ক্ষেত্রে দেখে নেওয়া যায় যে কাট অফটা খুব হাই, তার মানে পরীক্ষা খুব খুবই একদম জলের মতন সোজা হয়েছে, এইরকমই ধরে নেওয়া হয়। মোটামুটি ব্যাপারটা তাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার ধরনের ওপরেও কাট অফটাকে ঠিক করা হয়। মানে এবছরে আচ্ছা, প্রত্যেক বছর কি সেম নাম্বার অফই ভ্যাকেন্সি থাকে তার জন্য কিন্তু না, ধর প্রশ্নপত্র সোজা হয়েছে কিন্তু ভ্যাকেন্সির নাম্বার অফ টোটাল নাম্বার এবার একটু আলাদা, তার জন্য কিন্তু কাট অফটাকে চেঞ্জ করা হয়। কতজন পরীক্ষা দিচ্ছে, কতজন বেশি ভালো করে দিতে পেরেছে তার উপরে, মানে প্রশ্নপত্রটা দেখে কাট অফ তৈরি হয় না, রেজাল্ট দেখেও হয় না, এই সবকটার একটা মিক্সচার নিয়ে কাট অফটা প্রত্যেক বছরে তৈরি হয়। তো এই কাট অফ নিয়ে ভাবতে গেলে তুমি ধরে নাও সেফ কাট অফ কত। এবার এত কিছু তো বললে না, কাজের কথা আসুন তো, তাহলে এদিক ওদিক কথা, আসল কথাটা বলুন যে এক্স্যাক্ট কত কাট অফ বলে আমি সাবধানে থাকতে। আমি যদি এবার অনেক জায়গাতে স্যারেরা মনে রাখতে স্টুডেন্টদের বলে 90 রাখ, 100 রাখ, আর কিছু কিছু জায়গায় 110 রাখো। আমি সেফ সাইডে থাকতে গেলে সবার থেকে একটু বেশি ঝাড়টার খাই, মনে একটু সবাই রাগও করে, যাও এটা বলে দিলেন। তো আমি বলি 115 থেকে 125-এর মধ্যে কাট অফ তোমরা ভেবে নিয়ে চলো। হয়তো থাকবে না, হয়তো একটু বেশিই থাকবে, সরি একটু কমই থাকবে, কিন্তু আমরা যদি নিজেদেরকে একটু বেশি ছুট দিই না, যে আজকে জিমে যাবো না, দেখা যায় 10 দিন জিমে যাওয়া হয় না, ঠিক আছে। তো সেই কারণেই এইটাকে বলা হচ্ছে। তবে পরীক্ষার সাথে সাথে পড়াশোনা করার সাথে সাথে প্লিজ কোনো আলাদা করে সেগমেন্ট ছেড়ে দিও না। অনেকের পড়াশোনার মধ্যে একটা প্রবলেম থাকে যে একটা পুরো সেগমেন্টই ছেড়ে দিলাম, ম্যাথসটা করলাম না, রিজনিংটা শক্ত, ইংরেজিটা কি বাজে, জিকেটা আমার মনে থাকে না, এই হচ্ছে প্রবলেম। তো এইগুলো আমরা করবো না, মন খারাপ করো না, হয়ে যাবে।